খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই শিরোনাম। তৃণমূলে বড় ভাঙন, অভিষেককে সাসপেন্ডের দাবি, মমতার নেতৃত্ব নিয়েও প্রশ্ন, রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা। বাজেটের পর ফের বড় ঘোষণা শুভেন্দুর, এই প্রথমবার মন্তব্য ঘিরে শুরু নতুন রাজনৈতিক চর্চা। তৃণমূলের চেয়ারম্যান পদ নিয়ে বিতর্ক, অরূপ রায়কে নতুন চেয়ারম্যান ঘোষণা, অভিষেককে অপসারণের দাবি ঘিরে তোলপাড়। রাস্তার নাম পরিবর্তন নিয়ে করা অবস্থান শুভেন্দু, প্রশাসনিক সিদ্ধান্তে নতুন বার্তা। রাজ্য বাজেটে চমক, বয়স্ক বিধবা ভাতা 1 ধাক্কায় 500 টাকা বৃদ্ধির দাবি ঘিরে আলোচনা। মহুয়ার বিস্ফোরক অভিযোগে উত্তাল রাজনীতি, সাংসদ কেনাবেচা প্রসঙ্গে পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। মদের দোকান পরিচালনায় করা নিয়ম, বিজেপি সরকারের নতুন নীতিতে কি বদল আসছে? রান্নার গ্যাস সংযোগ নিয়ে সতর্ক বার্তা, নির্দিষ্ট সময়ের মধ্যে জরুরি কাজ না করলে সমস্যার আশঙ্কা। আসল বনাম নকল তৃণমূল বিতর্কে নতুন মোড়, অভিষেককে ঘিরে রাজনৈতিক সংঘাত আরও তীব্র। ঋতব্রতকে করা আক্রমণ কুণালে, তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে বাড়ছে উত্তাপ। হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় ঘোষণা, ভুয়ো নিয়োগের অভিযোগে ধারে বাঁচের ইঙ্গিত। গড়িয়াহাট বাজারে অগ্নিমিত্রার হুঁশিয়ারি, 1 সপ্তাহের ডেডলাইন ঘিরে চাঞ্চল্য। মহিলাদের জন্য পরিবহনে বড় সুবিধা, পিঙ্ক কার্ড ও ফ্রি বাস পরিষেবা নিয়ে বাজেটে বিশেষ ঘোষণা। দ্রুত ভোটের দাবি বিজেপির, রাজ্যসভা রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। বাজেট নিয়ে নীরব মমতা, বিদ্রোহী তৃণমূলের প্রতিক্রিয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা। অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি টাকার বিশাল বরাদ্দ, রাজ্য বাজেটে দরিদ্র নিম্নবিত্ত পরিবারগুলির জন্য বড় ঘোষণা। কলকাতা 5টি নতুন জেলা ও 3টি বিমানবন্দর তৈরির মেগা পরিকল্পনা, রাজ্য বাজেটে চমকে দিল সরকার। দাও আগুনে পড়েছে কোচিং সেন্টার, লখনৌয়ের ভয়াবহ দুর্ঘটনায় 14 পড়ুয়ার মৃত্যুতে শোকের ছায়া। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য চিঠি কেন পাঠানো হয়েছিল, শোকজের জবাবে বিস্ফোরক দাবি অরূপ বিশ্বাসের। অরূপ রায়কে চেয়ারম্যান করার সিদ্ধান্তে তৃণমূলের নতুন সমীকরণের জল্পনা, রাজনৈতিক মহলে জোর চর্চা। রাম মন্দির অনুদান কেলেঙ্কারি মামলায় সিট রিপোর্টে উঠে এলো একাধিক চাঞ্চল্যকর তথ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার দাবি ঘিরে জোর জল্পনা, তৃণমূলে বিদ্রোহের খবর নিয়ে তুমুল আলোচনা। ভারতের প্রতিরক্ষা শক্তি আরও বাড়াতে $428 মিলিয়ন সহায়তা প্যাকেজ অনুমোদন দিল আমেরিকা। কলেজে পড়াশোনা করলে 50,000 টাকা আর্থিক সহায়তা, ছাত্রীদের জন্য বড় ঘোষণা। ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, দুদেশের সম্পর্ক নিয়ে নতুন করে উত্তেজনা। বিজেপিতে যোগ দেওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে দল ছাড়লেন শেখর সুমন, সিদ্ধান্তের কারণ নিয়ে মুখ খুললেন অভিনেতা। বিদ্যুৎ বিলে বড় ছাড়ের ঘোষণা, রাজ্য বাজেটে লক্ষ লক্ষ সাধারণ গ্রাহকদের জন্য সুখবর সরকারের। নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস, বিতর্কে নতুন মোড়, ভাইরাল ভিডিও সামনে আসতে শুরু জোর চর্চা। ট্রাম্পের বক্তব্য খারিজ করে স্পষ্ট বার্তা, নেতানিয়াহুর ইসরায়েলের অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা। বিএসএফ জওয়ানদের বৃত্তিকর মকুবের প্রস্তাব ঘিরে চর্চা, বাজেট ঘোষণায় নজর দেশে নিরাপত্তা মহলের। ভারত আমেরিকা প্রতিরক্ষা সহযোগিতায় বড় অগ্রগতি, 4,147 কোটি টাকার প্যাকেজ শিলমোহর দিয়ে শক্তিশালী হলো সম্পর্ক। ভোটে পরাজয়ের ফল চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ তৃণমূলের 8 প্রার্থী, রাজনৈতিক মহলে শুরু জল্পনা। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর পরিবারের রক্তারক্তি কাণ্ড, গুরুতর আহত দাদার জীবন মৃত্যুর লড়াই হাসপাতালে। মাত্র 29 বলে বিধ্বংসী 94 রান, বৈভব সূর্যবংশীর ঝোড়ো ইনিংসে মুগ্ধ ক্রিকেট প্রেমীরা, ভাইরাল প্রতিক্রিয়া। বাংলায় শিল্পায়নের গতি বাড়াতে বড় সংস্কার পরিকল্পনা, সিঙ্গল উইন্ডো সহ একাধিক প্রস্তাব, বাজেটে ঘোষণা। এরপর দেখে নেব বিস্তারিত খবর। ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইউএই ভারতের তৈরি অত্যাধুনিক ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং আকাশতীর এয়ার ডিফেন্স সিস্টেম কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে একাধিক বৈঠক চলছে এবং বিষয়টি নিয়ে কূটনৈতিক ও সামরিক মহলে আলোচনা শুরু হয়েছে। ব্রহ্মস মিসাইলকে বিশ্বের অন্যতম শক্তিশালী ও দ্রুত গতির সুপারসনিক ক্রুজ মিসাইল হিসেবে ধরা হয়। এই মিসাইল শব্দের গতির প্রায় 3 গুণ বেগে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং স্থল, সমুদ্র, আকাশ 3টির মাধ্যম থেকে উৎক্ষেপণ করা সম্ভব। অত্যন্ত নির্ভুলভাবে দূরপাল্লার লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা থাকলে বিশ্বের বহু দেশ এই মিসাইলের প্রতি আগ্রহ দেখাচ্ছে। এর আগে ফিলিপিন্স ভারতের কাছ থেকে ব্রহ্মস কিনেছে এবং আরও কয়েকটি দেশ ক্রয়ের বিষয়ে আলোচনা চালাচ্ছে। অন্যদিকে আকাশতীর হল ভারতের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি বিভিন্ন রাডার, সেন্সর এবং অস্ত্র ব্যবস্থাকে একত্রিত করে শত্রুপক্ষের বিমান, ড্রোন, রকেট বা ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। সাম্প্রতিক সময়ে ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলার
ঝুঁকি বেড়ে যাওয়ার মধ্যপ্রাচ্যের দেশগুলির কাছে এই ধরনের প্রযুক্তির গুরুত্ব অনেকটাই বেড়েছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তন, আঞ্চলিক সংঘাত এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কারণে ইউএই ভারতের এই দুটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আগ্রহী হয়েছে। এতদিন আমেরিকা ইউরোপীয় দেশগুলির উপর অনেকটা নির্ভরশীল থাকলে এখন ইউএই তাদের অস্ত্র সংগ্রহের উৎস বৈচিত্র্যময় করতে চাইছে। সে কারণে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এই সম্ভাব্য চুক্তি বাস্তবায়িত হলে ভারতের প্রতিরক্ষা রপ্তানি খাতে বড় সাফল্য আসতে পারে। গত কয়েক বছরে ভারত মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানির উপর বিশেষ জোর দিয়েছে। ব্রহ্মস ও আকাশ তীরের মতো উন্নত প্রযুক্তির অস্ত্র বিদেশে রপ্তানি করা গেলে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে। তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। দু দেশের মধ্যে আলোচনা চলছে এবং বিভিন্ন কারিগরি, কৌশলগত, আর্থিক বিষয় নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। ব্রহ্মস যেহেতু ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি, তাই রপ্তানির ক্ষেত্রে কিছু আন্তর্জাতিক অনুমোদনের বিষয় রয়েছে। চুক্তি সম্পন্ন হলে এটি শুধু একটি অস্ত্রের ক্রয় বিক্রয়ের ঘটনা হবে না, বরং ভারত ও ইউএইর মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে ভারতের ক্রমবর্ধমান প্রভাব ও প্রযুক্তিগত সক্ষমতার বড় প্রমাণ হিসেবে দেখা হবে এই সম্ভাব্য মেগা ডিফেন্স ডিলকে। তথাকথিত আসল তৃণমূলের বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে বলে জল্পনা ছড়ায়। তবে সাংবাদিক বৈঠকে ঋতব্রত স্পষ্টভাবে জানান, ওই বৈঠকে অভিষেককে নিয়ে কোনো আলোচনাই হয়নি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঋতব্রত অভিষেককে কটাক্ষ করে বলেন, কে অভিষেক, যাকে লোকে চোরপিটুনি দিয়েছিল? তার দাবি, তাদের সংগঠন বা পরিষদীয় দলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। এর আগেও তিনি অভিষেকের নেতৃত্বে সমালোচনা করে বলেছিলেন, ওই সং আছে, গঠন নেই। প্রতিবেদন অনুযায়ী ঋতব্রত শিবির নিউ টাউনে একটি বিশেষ অধিবেশনে নতুন করে সাংগঠনিক কমিটি গঠন করেছে। সেখানে অরূপ রায়কে চেয়ারপারসন, ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসকে ভাইস চেয়ারম্যান এবং একাধিক নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এই বৈঠকের পরে অভিষেকের সাসপেনশন নিয়ে গুজব ছড়ায়, কিন্তু ঋতব্রত সেই জল্পনা উড়িয়ে দেন। ঋতব্রত আরও দাবি করেন যে তার নেতৃত্বাধীন গোষ্ঠী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ধারা থেকে সম্পূর্ণ আলাদা। গত কয়েক সপ্তাহ ধরে তিনি প্রকাশ্যে অভিষেকের বিরুদ্ধে একাধিক কটাক্ষ, রাজনৈতিক আক্রমণ শানিয়ে আসছেন। তবে উল্লেখ্য, এই ঘটনাগুলি মূলত রাজনৈতিক দাবি ও পাল্টা দাবির উপর ভিত্তি করে প্রকাশিত প্রতিবেদন। অভিষেক আনুষ্ঠানিকভাবে সাসপেন্ড করা হয়েছে এমন কোনো সরকারি বা দলীয় ঘোষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য বাজেটে বড় ঘোষণা করা হয়েছে। সরকার ভরসা প্রকল্প চালু করার কথা জানিয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট বয়সসীমার শিক্ষিত বেকারদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে। বাজেটে এই প্রকল্পকে কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত যুবকদের আর্থিক নিরাপত্তা দেওয়ার একটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 21 থেকে 45 বছর বয়সী শিক্ষিত বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের আওতায় রয়েছেন। স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকা এবং সরকারি চাকরিতে নিযুক্ত না থাকায় প্রকল্পের অন্যতম প্রধান শর্ত বলে জানানো হয়। যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সরকারের দাবি, বহু শিক্ষিত যুবক দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকেন এবং চাকরির প্রস্তুতির সময় তাদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই পরিস্থিতিতে কিছুটা আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে প্রকল্প চালু করা হয়েছে। একই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন শিল্প অবকাঠামো প্রকল্প এবং সরকারি চাকরির সুযোগ বাড়ানোর কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে। বাজেটে আরও জানানো হয়েছে যে রাজ্যে 1 লক্ষ নতুন সরকারি চাকরি তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই ও প্রযুক্তি খাতে নতুন উদ্যোগ নেওয়া হতে পারে। সংক্ষেপে বলা যায়, বাজেটের এই ঘোষণায় শিক্ষিত বেকারদের দুটি বড় বার্তা রয়েছে। একদিকে মাসিক আর্থিক সহায়তা প্রদান এবং আগামী দিনে চাকরির সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি। ফলে চাকরি প্রত্যাশী যুব সমাজের কাছে এই ঘোষণা বিশেষ গুরুত্ব বহন করে। রাজ্যে মদের দোকান সংক্রান্ত নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা করেছে বিজেপি সরকার। বাজেট ভাষণে জানানো হয়েছে, ভবিষ্যতে স্কুল, কলেজ, মন্দির সহ গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের 1 কিলোমিটার মধ্যে নতুন কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। সরকারের দাবি, সমাজের তরুণ প্রজন্মকে মদ্যপানের প্রভাব থেকে দূরে রাখতে এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে পরিবেশ বজায় রাখার লক্ষ্যে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেটে আরও বলা হয়েছে, মদের দোকান লাইসেন্স প্রদান, নবীকরণের ক্ষেত্রে নজরদারি বাড়ানো হবে। নতুন দোকান খোলার আবেদনগুলির স্থানীয় পরিস্থিতি, জনবসতি, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থানের দূরত্ব বিবেচনা করে অনুমোদন দেওয়া হবে। সরকারের বক্তব্য, রাজস্ব আর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় স্কুল ও মন্দিরের কাছাকাছি মদের দোকান নিয়ে অভিযোগ উঠেছিল। সে কারণে নতুন নীতিতে কড়া বিধিনিষেধ রয়েছে। বিশেষ করে ছাত্রছাত্রী যুব সমাজের স্বার্থ রক্ষার বিষয়টি বাজেটে গুরুত্ব পেয়েছে বলে জানানো হয়েছে। তবে ইতিমধ্যে চালু থাকা সব মদের দোকানের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি। প্রশাসনিক মহলের দাবি, পরবর্তী পর্যায়ে আবগারি দপ্তর এই সংক্রান্ত স্পষ্ট নীতিপত্র প্রকাশ করতে পারে। সংক্ষেপে, রাজ্যে নতুন বাজেটে মদের দোকান খোলার ক্ষেত্রে 1 কিলোমিটার দূরত্বের নিয়ম মেনে কঠোর লাইসেন্স নীতি এবং সামাজিক সংবেদনশীল এলাকায় নিয়ন্ত্রণ, এই 3টি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে মদের দোকান স্থাপনের নিয়ম অনেকটাই কঠোর হতে চলেছে।
রাজ্যের নতুন বাজেট অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন 2026 থেকে 27 অর্থবর্ষে প্রকল্পের জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হবে। নতুন সরকারের এটি অন্যতম প্রধান জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে তুলে ধরা হচ্ছে। অন্নপূর্ণা যোজনার অধীনে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই টাকা সরাসরি উপভোক্তাদের কাছে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে ডিবিটির মাধ্যমে। সরকার দাবি করেছে মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়ানো এবং পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এই প্রকল্পের মূল লক্ষ্য। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনাকে নিয়ে ইতিমধ্যে বিপুল সাড়া পড়েছে এবং আগামী দিনে আরও বেশি উপভোক্তাকে প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে এই প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু অন্নপূর্ণাই নয়, বাজেটে আরও একাধিক বড় ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মীদের ডিএ 20% বৃদ্ধি, 1 লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি, 50,000 শিক্ষক নিয়োগ, পুলিশে 20,000 নিয়োগ, আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য অতিরিক্ত ভাতা এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে নতুন বিনিয়োগের কথাও জানানো হয়েছে। সরকারের বক্তব্য, অন্নপূর্ণা যোজনা রাজ্যের মহিলাদের জন্য একটি বড় সামাজিক সুরক্ষা প্রকল্প। ইতিমধ্যে প্রথম পর্যায়ে লক্ষাধিক মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে এবং ধাপে ধাপে আরও উপভোক্তাদের অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে সাসপেন্ড করা হয়েছে বা তিনি তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন এমন কোনো সরকারি ঘোষণা সামনে আসেনি, বরং খবরটি মূলত তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিদ্রোহী শিবিরের কার্যকলাপ এবং ঋতব্রতর নেতৃত্বে গড়ে ওঠা একটি পৃথক গোষ্ঠীকে নিয়ে। প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি তৃণমূলের বহিষ্কৃত নেতা এবং বিধায়কদের একাংশ নিউটাউনে বৈঠক করে নিজেদের একটি নতুন সাংগঠনিক কাঠামো ঘোষণা করেছেন। সেখানে অরূপ রায়কে চেয়ারম্যান এবং কয়েকজন পরিচিত নেতাকে বিভিন্ন পদে বসানো হয়েছে। এই ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় যে তৃণমূলের নিয়ন্ত্রণকে ধীরে ধীরে মমতা অভিষেক হাত থেকে সরে যাচ্ছে। এদিকে বিধানসভার তথাকথিত সই জালিয়াতি বিতর্ককে কেন্দ্র করে দলের অন্দরে অসন্তোষের খবর সামনে এসেছে। কিছু বিদ্রোহী নেতা দাবি করেছে যে বহু বিধায়ক বর্তমান নেতৃত্বের উপর অসন্তুষ্ট। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে নানা জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে মুহূর্তে তৃণমূলের অন্দরের নেতৃত্ব সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েন চলছে। বিদ্রোহী শিবির নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে, অন্যদিকে দলীয় নেতৃত্ব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে মমতা তৃণমূল দখল হয়ে গেছে বা অভিষেক সাসপেন্ড এই ধরনের দাবিগুলি এখনও রাজনৈতিক বক্তব্য জল্পনার পর্যায়ে রয়েছে। রাজ্যের বাজেট ছাত্রীদের জন্য বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নতুন ঘোষণায় বলা হয়েছে কলেজ পড়ুয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারের দাবি উচ্চশিক্ষায় ছাত্রীদের অংশগ্রহণ বাড়ানো এবং কলেজে পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়ার প্রবণতা কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় জানান, রাজ্যের মেয়েদের উচ্চশিক্ষার হার বাড়ানো এবং আর্থিক সহায়তার কারণে যাতে কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ না করে দেয় সেই লক্ষ্যে প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় যোগ্য ছাত্রীদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রতিবেদন অনুযায়ী অবিবাহিত কলেজ ছাত্রীদের এই প্রকল্পের প্রধান উপভোক্তা হবেন। তবে আবেদন পদ্ধতি, আয়সীমা, শিক্ষাগত যোগ্যতা বা কোন কোন কোর্সের ছাত্রীরা এই সুবিধা পাবেন সেসব বিষয়ে বিস্তারিত নির্দেশিকা এখনও প্রকাশ করা হয়নি। সরকার পরবর্তীতে এবং সংক্রান্ত পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করা হতে পারে। একই বাজেটে শিক্ষিত বেকারদের জন্য ভরসা কর্মসূচি চালুর কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, যার অধীনে যোগ্য বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে। এছাড়া গর্ভবতী মায়েদের জন্য এককালীন 21,000 টাকা এবং পুষ্টি কিট দেওয়ার ঘোষণা করা হয়েছে। শিক্ষা মহলের একাংশের মতে কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য 50,000 টাকার এই এককালীন অনুদান অনেক ছাত্রীর পরিবারের ওপর আর্থিক চাপ কমাতে সাহায্য করবে। বিশেষ করে গ্রামীণ ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের ছাত্রীরা এতে মাথায় উচ্চশিক্ষা চালিয়ে যেতেই উৎসাহিত হতে পারবে। সব মিলিয়ে রাজ্যের নতুন বাজেটে ছাত্রীদের জন্য ঘোষিত 50,000 টাকার এককালীন আর্থিক সহায়তা অন্যতম বড় আকর্ষণ হিসেবে উঠে এসেছে। এখন সকলের নজর সরকারি বিস্তারিত নির্দেশিকার দিকে, যেখানে কারাই সুবিধা পেতে পারেন এবং কিভাবে আবেদন করতে হবে তা স্পষ্ট করে বলা থাকবে।